ওম নমো শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ শ্রী শ্রী যুগাচার্যের উপদেশামৃত। স্বামী আত্মানন্দজি মহারাজ বলছেন, গুরু মহারাজের উপদেশের প্রভাব তার জীবনে কিভাবে পড়েছিল। আমি আপনাদেরকে সেই ঘটনাটাই বলছি, ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন। স্বামীজি বলছেন, স্বামীজি মহারাজের প্রত্যেকটি উপদেশ ছেলেদের জীবনে মন্ত্রশক্তির মতন কাজ করত। তিনি যখন যাহাকে যে উপদেশটি দিতেন সেই উপদেশটি সেই তখন অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে সচেষ্ট হইত। এমনকি অতিরিক্ত অনেক কিছু অনেক সময় করিয়া ফেলিত, যাহা অপরের দৃষ্টি আকর্ষণ করিয়া নানাবিধ অসুবিধা ঘটাইত। তখন স্বামীজি মহারাজ নিজেই আবার জানিতে পারিয়া সেই সম্পর্কে তাহাকে সাবধান করিয়া দিতেন। একদিন আমাকে আত্মানন্দ স্বামীজি মহারাজ বলছেন, জীবনের আদর্শ বিচার সম্পর্কে উনি বললেন। প্রতিদিন জীবনের আদর্শ সম্পর্কে সমস্ত বিষয় বিশেষভাবে বিচার করিবে। বিচার করিতে করিতে যখনই কোনো সিদ্ধান্তে পৌঁছবে তখন সেই সিদ্ধান্ত অনুসারে জীবন গঠনের জন্য প্রতিজ্ঞা করবে যে এই সিদ্ধান্ত হইতে আমি এক তিলও বিচলিত হইব না। স্বামীজি মহারাজের নিকট হইতে বিদায় লইয়া বাড়ি আসিলাম এবং সন্ধ্যার সময় কালী মন্দিরে যাইয়া ধ্যানে বসিলাম। কিছু সময় পর মন অত্যন্ত অস্থির হইতে লাগিল। কে যেন অন্তর হইতে স্বামীজি মহারাজের উপদেশ বাণী স্মরণ করিয়া দিয়া বলিতে লাগিল, বিচার করিয়া যদি কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়া যায় তাহলে সেই বিচারের যেমন কোনো মূল্য হয় না, তেমনি কোনো বিষয় সিদ্ধান্তে উপনীত হইলে যদি তাহা কার্যে পরিণত করা না যায় তবে সেই সিদ্ধান্তের কোনো সার্থকতা থাকে না। সুতরাং সিদ্ধান্ত অনুসারে কাজ করার জন্য প্রতিজ্ঞা করা উচিত। যদি তাহা না পারি তবে সে তো ভয়ানক দুর্বলতা। এইরূপ দুর্বলতা লইয়া কখনো ভগবান লাভ করা যায় না। কাজেই আমি স্বামীজি মহারাজের সম্মুখে বসিয়া আমার সিদ্ধান্ত কার্যে পরিণত করবার জন্য প্রতিজ্ঞা করতে প্রস্তুত হইলাম। ধ্যান জপ কিছুই হইল না। বাড়ি আসিয়া পড়িতে বসিলাম, কিন্তু পড়াও হইল না। মন ভয়ানক অস্থির। আহারান্তে বসিয়া আছি, এমন সময় সুরেশ আসিলেন। তখন রাত্রি প্রায় 11টা। তাহার সঙ্গে স্বামীজি মহারাজের নিকট গেলাম সাধন কুটিরে। সম্মুখে যাইয়া দেখি স্বামীজি মহারাজ দরজা খুলিয়া দাঁড়াইয়া আছেন। তিনি যে অন্তর্যামী ভগবান, তিনি তো সবই বুঝতে পারছেন। আমাদিগকে দেখিয়া হাসিতে হাসিতে ভিতরে যাইয়া বসিলেন। আমরাও তাহার নিকটে গিয়া বসিলাম। কিছু সময় চুপ করিয়া থাকার পর আমি বলিলাম, আপনার পা আমার কোলে দিতে হইবে। কিন্তু কিছুতেই তিনি রাজি হইলেন না। খুব বেশি আবদার করিলে শ্রী শ্রী স্বামীজি মহারাজ তখন তাহার পবিত্র দক্ষিণ হস্ত দ্বারা আমাকে স্পর্শ করিলেন। আমি তখন ভাববিহ্বল হইয়া পড়িলাম। বারবার আমার প্রতিজ্ঞার বিষয় মনে মনে আবৃত্তি করিতে লাগিলাম। ক্রমে আমার অজ্ঞাতসারে কণ্ঠস্বর উচ্চ হইতে উচ্চতর, করুণ হইতে করুণতর হইতে লাগিল। চোখের জলে বুক ভাসিয়া গেল, সমস্ত শরীর ঘর্মাক্ত হইল। ধীরে ধীরে কণ্ঠস্বর এত উচ্চ হইতে আরম্ভ করিল যে বাড়ির লোকের ঘুম ভাঙিবার উপক্রম হইল। স্বামীজি মহারাজ তখন তাহার পদ্মহস্ত উঠাইয়া নিলেন। সুইচ বন্ধ করিয়া দিলে যেমন বৈদ্যুতিক আলো বন্ধ হইয়া যায়, তেমনি স্বামীজি মহারাজের হস্ত সরাইয়া লইবার সঙ্গে সঙ্গে আমার কণ্ঠস্বর স্তব্ধ হইয়া গেল। তখন স্বামীজি মহারাজ ভিতরে যাইয়া তাহার সাধনার আসনে বসিয়া আমাকে ধ্যান করিতে বলিলেন। আমি আসনে বসিতে শরীর এত কম্পিত হইতে লাগিল যে আর কিছুতেই যেন বসিয়া থাকিতে পারিতেছি না। তখন তাহাকে এই কথা জানাইতে বাধ্য হইলাম। তিনি আমাকে তাহার বিশ্রাম আসনে শুইয়া পড়িতে আদেশ করিলেন। বাম পাশে আসন, আমি তাহাতে শুইয়া পড়িলাম। কিছু সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিলে স্বামীজি মহারাজ আমাকে বিদায় দিলেন। ঠাকুর
ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম।